দূর বাড়া, এদের জন্য ফেসবুকে ঢোকাই যাচ্ছে না। যখনই ফেসবুকে ঢুকি তখনই খালি আর ওটা রিয়েলিটি শো নাকি পঞ্চায়েতের ভোট, মানে রিয়েলিটি শোর নামে ভাই নিঃশ্বাস পর্যন্ত নিতে ভুলে গেছে। তো কয়েকদিন আগে এইসব ছাত্রীরা তার দলবল নিয়ে কোথায় এক রিয়েলিটি শোতে গেছিল, আর সেখানে গিয়েও নাকি ঝামেলা করে দিয়ে এসেছে। কেমন চলছে সবাই? তো আজকের ভিডিওতে আমরা এইসব ছাপড়ি মালদের নিয়ে কথা বলবো, যারা কোনো এক বালছাল রিয়েলিটি শোতে গিয়ে নিজেকে বিশাল বড় সেলিব্রিটি মনে করছে। তো চলো আর বেশি গাড়পা কোনা মেরে আজকে ভিডিও শুরু করা যাক। আমরা যেতে চলেছি বাংলার সবথেকে বড় রিয়েলিটি শোতে। আর হ্যাঁ বাড়া, বাংলার সবথেকে বড় রিয়েলিটি শোতে যাচ্ছ, তা কে কে যাচ্ছ শুনি? আমি ড্যানি ও মিয়া খালিফা ও সানি লিওন। আমরা যেতে চলেছি বাংলার সবথেকে বড় রিয়েলিটি শোতে। আর বলছি বাড়া, তোমাদের ব্যাকগ্রাউন্ডে কি সবসময় কুত্তাই ডাকে? মানে যখনই দেখি কোনো ভিডিওতে তখনই মানে পিছনে কুত্তা চিল্লাতেই আছে। মানে ভালো কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক পাও না? আসলে কুত্তাটাও জানে যে এদের থেকে আমার ভ্যালুটাই অনেক বেশি। ये बड़ी अच्छी बात कही आप। বাংলায় প্রথম ছাপড়িদের নিয়ে রিয়েলিটি শো হতে চলেছে। হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক কথা বলেছে। যাই হোক, কেউ তো একদম সত্যিটা স্বীকার করেছে। থ্যাংক ইউ এরকম সত্যিটা সবার সামনে তুলে ধরার জন্য। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আমাদের উবের চলে এসেছে। কি হয়েছে? উবের ভাড়া গাড়ি নাকি? মানে আমি যতদূর জানি কোনো রিয়েলিটি শোতে কোনো কিছু হলে মানে ইনভাইট করলে তারাই সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দেয়। আরে দাদা, ওটা সেলিব্রিটিদের জন্য। তাহলে এরা কারা? ছাপড়িদের পুরো ওয়েস্ট বেঙ্গল জেনে গেছে যে আমরা যেতে চলেছি ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় বিগ বসের মতন একটা শোতে। হ্যাঁ একদম, ওয়েস্ট বেঙ্গলের লোকে তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই। কখন তোরা হাঁকতে যাচ্ছিস, কখন কার গাড়ে কাঠি করছিস, এইসব খবর তো নিয়ে বসবে। মানে এখানে গরমে বিচি শুকে সুপারি হয়ে যাচ্ছে, আর এখানে এরা ভাট বকছে। পুরো ওয়েস্ট বেঙ্গল জেনে গেছে যে আমরা যেতে চলেছি ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় বিগ বসের মতন একটা শোতে। দূর, বিগ বসে না, বিগ বসেই যাচ্ছ। সালমান খানের তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে তোমাদের ইনভাইট করেছে। যাও গে সালমান খানটা হালকা করে চুষে মানে চেটে দিয়ে আসবে। আরে ভাই পা দিলে যদি বলিউডে একটু চান্স পায়। भाई मजा आया। বাঙালি ক্রিয়েটারদের নিয়ে হতে চলেছে প্রথম রিয়েলিটি শো। মানে নিজেকে যাই বলো না কেন, কমসে কম ক্রিয়েটার বলো না, কারণ তোমাদের যদি ক্রিয়েটার বলো তাহলে ক্রিয়েটার নামটাকেই অসম্মান করা হবে। তোমরা বাড়া কি ক্রিয়েট করো? সারাদিন বাড়া এর গাড়ে কাঠি তার গাড়ে কাঠি করে বেড়াও, আর নিজেকে ক্রিয়েটার বলো। মানে একটা সপ্তাহ যেতে না যেতেই নতুন সব কেচ্ছা বেরিয়ে আছে, সোশ্যাল মিডিয়াতে ছায়া ব্লাউজ পরে ঘুরে বেড়াচ্ছ, তারপরেও নিজেকে ক্রিয়েটার বলে দাবি করছো। বলছি তোমার ওই ভেড়াটা কোথায়? এতক্ষণ দেখতে পাচ্ছি না কেন? হৃদয়কে নিয়ে আর ভিডিও করা হয় না এখন। দিলে তো হৃদয়টা ভেঙে দুজনের গান মেরে তো একজনের সাথে গান মারাচ্ছ। আশীর্বাদ হয়ে গেছে, বিয়ে কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, তারপরেও হবু বরের সাথে তুমি ভিডিও বানাচ্ছ না কেন? তো ভাবলাম এখন একটু হৃদয়কে নিয়ে ভিডিও করি, কি কেমন লাগছে? দেখো মারা, এতক্ষণ কিন্তু হৃদয়ের কথা মনে পড়েনি, হৃদয়কে নিয়ে ভিডিও বানায়নি, কিন্তু যেই ট্রেনটা এসে থামলো মানে ব্যাগপত্র ওঠানো নামানো তো লোক লাগবে তাই না, তাই এখন হৃদয়ের কথা মনে পড়েছে। गजब बेइज्जती है। আর এই যে ভেড়া হৃদয়, মানে তোর হৃদয় কি এইটুকু হৃদয় নেই? তুই মানে এসেছিস কেন? এই একটা কথা বলবো তোমাদের তিনজনের বয়ফ্রেন্ডরা ব্যাগ টেনে নিয়ে এসেছিল বলে তার জন্য ওরা কুলি হয়ে গেছে। দূর মারা, এত ভালো কথা কেউ বলে? কুড়িদেরও একটা সম্মান থাকে, তারা পরিশ্রম করে খেটে খায়, আর এরা তো হচ্ছে এক একটা পিসি। আরে পাগলা চোদা না, পার্সোনাল চাকর, যারা ব্যাগ ওঠানো থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া, বাথরুম পরিষ্কার পর্যন্তও করে দিবে। শালা মাতালের বাচ্চা। সবাই আমাদেরকে এরকম টাইপের একটা দলিল মতন দেখতে। আরে মূর্খ মামনি, ওটাকে দলিল নয়, ওটাকে স্ট্যাম্প পেপার বলে। মানে দলিল আর স্ট্যাম্প পেপারের মধ্যে যে পার্থক্য সেটাই বোঝে না। আবার নিজেকে বিশাল বড় ক্রিয়েটার ভাবে। কি ক্রিয়েট করো তুমি? সারা সাধ্য বাড়িতে গিয়ে ব্লগ বানাও আর সোশ্যাল মিডিয়াতে ছায়া ব্লাউজ পরে ঘুরে বেড়াও। খুব সিরিয়াস একটা সিচুয়েশন হয়ে গেছে। সিরিয়াস সিচুয়েশন? কি হয়েছে? বাথরুমে কি হাগার পরে জল নাই নাকি? কি লেখা আছে তোমাদের এই মুহূর্তে আমরা বলতে পারছি না। আরে তোমাকে আর কষ্ট করে বলতে হবে না, আমিই বলে দিচ্ছি। ওখানে লেখা আছে যে যেসব ভেড়া তাদের ছাগল নিয়ে এসেছেন, যতদিন এখানে থাকবেন ততদিন কেউ লাগালাগি করবেন না। এখান থেকে বেরিয়ে নিজেদের গোয়ালে গিয়ে তারপর লাগালাগি করবেন। তাই জন্যই সিচুয়েশন এতটা সিরিয়াস হয়ে গেছে। আমার মেয়ে প্রথমবার বিগ বসে যেতে চলেছে। হ্যাঁ কাকিমা, তোমার মেয়ে বিগ বসেই যাচ্ছে, কারণ তোমার মেয়ের ট্যালেন্ট দেখে সালমান খান নিজেকে ধরে রাখতে পারেনি, তাই নিজেই ইনভাইট করেছে তোমার মেয়েকে। আর বলছি কাকিমা, তোমার মেয়ের যা ট্যালেন্ট, ওই বিগ বসের শোর গেট অব্দি পৌঁছবে কিনা সন্দেহ আছে। আমার তো মনে হয় তোমার মা মেয়ের জল খেয়েই নেশা হয়ে যায়। LSS अरीना की क्वीन थी एंड क्वीन रहूंगी। কুইন কি গো বাড়া? তোমার ছাপড়ি ছিলে, ছাপড়ি আছো, আর ছাপড়িই থাকবে। আর এটা কিরকম হাসি বাড়া?
রাক্ষসী নাকি বাড়া? এর হাসি দেখে আমার কটকটির কথা মনে পড়ে যাচ্ছে। তোমার হাসি দেখে আমি একটাই কথা বলবো, বাড়া রিয়েলিটি শোতে গিয়ে এরকম আবার হেসে ফেলো না, তাহলে দেখবে তোমার হাসি দেখে অডিয়েন্স বাড়া ভয়ে পালিয়ে গেছে আর মালিক বাড়া হাতে বাটি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। कोई तरीका है भीख मांगने রিয়েলিটি শোতে গিয়ে যে আমাদের এত বাজে খাবার দেওয়া হবে সেটা সত্যি আমরা এর জন্যই বলে হারপিক দিয়ে ধোয়ার জায়গায় যদি তুমি গন্ধযুক্ত ফিনাইল দাও তাহলে কি পরিষ্কার হবে? এরা হচ্ছে সেই সমস্ত কীটপতঙ্গ বাড়া জীবনে দার্জিলিং তো দূরের কথা, বাড়া ঝাউবনে গেছে কিনা সন্দেহ, সেখানে এদের 40টা করে ড্রেস দিয়ে ফ্রিতে দার্জিলিং ঘুরিয়ে খাওয়া দাওয়া করিয়ে অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড দিয়ে সবকিছু করে পাঠালো, তারপরে এরা এখানে এসে বলছে কিনা রিয়েলিটি শোতে গিয়ে যে আমাদের এত বাজে খাবার দেওয়া হবে সেটা সত্যি আমরা দেখো মানুষ এদের গালাগালি দেয় কেন? এদের এই গান মস্তির জন্য। এরা বাড়া যে থালায় খাবে সেই থালায় হেগে দিয়ে চলে আসবে। তার থেকে বড় কথা এদেরকে কোনো শোতে টোতে না দেখে যদি কোথাও খিস্তি খাওয়ার প্রতিযোগিতা হয় এদেরকে ইনভাইট করো, সেখানে দেখবে এরা ঠিক ফার্স্ট প্রাইজ নিয়ে চলে আসবে। আমি অশিক্ষিত মূর্খ কখনো পড়াশোনা করিনি, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার রেজাল্ট। গান মেরেছে, এ তো বাড়া সিরিয়াস নিয়ে নিয়েছে। মামনি তো দেখছে হাতে মার্কশিট নিয়ে বসে পড়েছে। তা কত নম্বর পেয়েছিলে? কি আমার এইচএস এর রেজাল্ট 98 92। বলো কি বাড়া? এত ভালো নম্বর নিয়েও পাবলিকের কাছ থেকে খিস্তি খাচ্ছ? সত্যি তোমার বুদ্ধি আর ট্যালেন্টের জবাব নেই। এলএসএস এরিনা এটা কোথায় দেখানো হবে? এটা কিন্তু একটা টিভি শোতে দেখানো হবে। গান মেরেছে, টিভিতে দেখানো হবে নাকি? তাহলে তো তোমরা অনেক বড় সেলিব্রিটি হয়ে গেলে। এই কারারে কারা এদের ছাপড়ি বলে দেখছিস না? এরা বিশাল বড় এখন সেলিব্রিটি হয়ে গেছে, টিভিতে এদের দেখানো হবে। তা বলছে কোন চ্যানেলে দেখানো হবে? স্মাইল বাংলাতে পুরোটা দেখানো হবে। আরে বাড়া এটা আবার কি চ্যানেল রে? বাপের জন্মে নামও শুনিনি। বলছি এটা কি টিভির পিছনে দেখায় নাকি? বলছি বাড়া এটা রিয়েলিটি শো নাকি পাগলা কারো? দেখো কয়েকটা পাগল বাড়া পাগল চোদার মতো লাফালাফি করছে। হ্যাঁ বাড়া এটা একদম ঠিক কথা বলেছো। তোমরা ছাপড়ি বলে ওখানে যেতে পেরেছো, আমাদের গানে দম আছে নাকি যে ওখানে যাওয়ার? আর ওখানে গিয়ে কি ছিঁড়েছো সেটাও আমরা দেখেছি। আর বাড়া কোথায় এইসব ছাপড়ি আর কোথায় রোস্টার? তোমাদের মনে হয় রোস্টাররা তোমাদের এই ছাপড়ি পাড়ার ছায়াও মারাবে? তো এদেরকে নিয়ে যত যাই বলো, যত ভিডিও বানাও, যত রোস্ট করো, এদের কোনো কিছু যাই আসে না। মানে কুত্তার লেজ কোনোদিনও সোজা হবে না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাও। তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে দেখো ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, ইনস্টা আইডি দুটো লিঙ্ক আছে। পেজ ফলো করো, ইনস্টা আইডি ফলো করে মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।